হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস। ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আমি এসেছি মর্নিং ওয়াকে। দেখুন, অনেক দূর হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলাম, এক্সারসাইজ করলাম। আসলে এটা মর্নিং ওয়াক ঠিক না, মর্নিং এক্সারসাইজ বলে। ওয়াক হলে তো আস্তে আস্তে হাঁটি, কিন্তু আমরা কিন্তু জোরে হাঁটি, জোরে দৌড়াই এবং এই কিছু কায়িক যে পরিশ্রম বা মুভমেন্ট এগুলো আমরা করি। তো দেখুন, আমি অ্যাজ এ ডক্টর আমি সবাইকে উদ্বুদ্ধ করি যে আপনারা প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াকে আসবেন শরীরকে ফিট রাখার জন্য। এতে আপনার শরীরের যে কোনো ধরনের ছোটোখাটো রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। ডাক্তার কাছে যেতে হবে না, সময় নষ্ট হবে না, অর্থ নষ্ট হবে না। আর এর পাশাপাশি আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেক দিন আমি একটা হেলথ টিপস দেওয়ার চেষ্টা করি। আজকে সুন্দর একটা টিপস দিব। সেটা কি, আপনি যদি কোনো ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে আজকের টিপসটি খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, নাম্বার 1, আপনি জোরে জোরে পড়ুন। জোরে জোরে পড়লে কি হবে, আপনার ব্রেনে ট্রিপল এনকোডিং হবে। আপনি দেখছেন, বলছেন, শুনছেন। এতে আপনার ফোকাস এরিয়া অ্যাক্টিভেটেড হবে এবং অডিটরি কর্টেক্স অ্যাক্টিভেটেড হবে। এতে আপনার মেমোরি কয়েক গুণ বেড়ে যাবে। আপনি হাঁটুন এবং পড়তে থাকেন। আপনি হাঁটবেন, সাথে বইটা নেবেন সাথে, এবং রিভাইজ করুন। এতে এতে আপনার কি হবে, এতে আপনার হিপোক্যাম্পাল নিউরোপ্লাস্টিসিটি বাড়ে। আর হিপোক্যাম্পাসে কিন্তু ব্রেন স্টোর করে থাকে, মানে মেমোরি স্টোর করে থাকে। আরেকটা হচ্ছে, আপনি একটু পড়ার ফাঁকে ফাঁকে গ্যাপ দিন। পড়ার ফাঁকে ফাঁকে যদি একটু বিশ্রাম বা গ্যাপ দেন, তাহলে আপনার এই ব্রেন রিপ্লে করে। এতে আপনার মেমোরি স্টোরেজ আরও কয়েক গুণ বেড়ে যায়। আর একে বলা হয় মেমোরি কনসলিডেশন। তো রোজ এই অভ্যাসটা করুন, সবাইকে এটা বুঝান, উদ্বুদ্ধ করুন, বাচ্চাদেরও বলবেন যে এইভাবে পড়তে হয়। হ্যাঁ, জোরে জোরে পড়তে হয়, মানে মাঝে মাঝে হাঁটতে হয়, বই মানে হাতে নিয়ে হেঁটে হাঁটতে হবে, পড়তে হবে এইভাবে। আর মাঝে মাঝে পড়ার ফাঁকে গ্যাপ দিতে হবে। এই 3টে জিনিস যদি করেন, আপনার মেমোরি সব থেকে ভালো অ্যাক্টিভ থাকবে, মুখস্থ ভালো হবে, আপনার পড়ালেখায় আরও অগ্রগতি হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।